এগুলা বললে আপনাদের কাছে আমরা বিতর্কিত হয়ে যাই, এগুলা বললে আমরা মানহাজ থেকে বের হয়ে যাই। আমরা কি আমাদের কথা বলেছি? প্রত্যেকটা কথাগুলোই তো কোরআন থেকে বলেছি, প্রত্যেকটা রেফারেন্স তো কোরআন থেকেই দিয়েছি। তাহলে আমরা কেন আলাদা হয়ে যাই? আমরা কেন খারেজি হয়ে যাই? আমরা যেন কেন এই মিল্লাত থেকে বের হয়ে যাই? কেন আমাদেরকে এরকম চোখে দেখেন কেন আপনারা? মানে আমাদেরকে এমন নীতি অনুসরণ করে আমরা কি মানুষকে ইচ্ছা কাহিনী বলি আপনাদের মতো? আমরা কি মানুষকে কোন ব্যক্তি কি করেছে, কোন পীর কি করেছে, কে মায়ের পেট থেকে মুহাদ্দিস হয়ে বের হয়েছে, কে মৃত্যুর পরে পানিতে দৌড়ে চলে গিয়েছে, এগুলো আপনাদেরকে আমরা বলি? সালাফিদের অধিকাংশ আলেম একটা কথা বললেও রেফারেন্স দিয়ে কথা বলে, যার অসংখ্য প্রমাণ বাংলার জমিনে আছে। অতএব আমাদের কেন আপনারা দৃষ্টিপাত ভিন্ন রকম দেখেন? ওই আমরা তো কোনোদিন আপনাদেরকে বলিনি যে মায়ের পেট থেকে ওই ব্যক্তি মুহাদ্দিস হয়ে বের হয়েছে, ইচ্ছা বলে বলেছি, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এরকমটা কোনোদিন বলিনি আপনাদেরকে। অথচ এরকম সমাজে বারবার চলছে, অহরহ চলছে। এগুলা আমরা বললে দোষ আর তারা বললে দোষ নেই, বোঝেন নাই? একটা বলি কি দেখেন, একজন মুফাসসির কি বলছেন, নগদ কথা বলছেন যে আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন পীর ছিলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? আমি বোঝানোর জন্য বলছি, আমি শুরুতেই বলছি, আপনারা কাউ মনে কষ্ট নেবেন না ভাই। একটা কথা আমি বলছি না, আমারটাই আপনি গ্রহণ করেন। আমি বলছি, আপনি একটু ভাবেন, চিন্তা করেন, দেখেন, যদি ভালো মনে না হয় আপনি আমাকে এসে বলবেন যে এটা আপনার কথা ভালো লাগে নাই বা এটা কোরআন হাদিস থেকে না, আমিও সংশোধন হয়ে নিব। কিন্তু ভাই যদি কোরআন হাদিসে থাকে আপনি মানতে বাধ্য, অবশ্যই বাধ্য, মানতেই হবে যদি মুসলিম দাবি করেন। এই নীতি আপনাকে রাখতে হবে। এই জন্যই বলছে যে অন্তরে এখানে এরকম নিয়ত নিয়ে বসতে হবে যে এলেম অর্জন করব এবং সমাজকে আলোকিত করবো ইনশাআল্লাহ। আলেম বলছে কি, আব্দুল কাদের জিলানী তিনি এত বড় একজন পীর ছিলেন, পীর মাশায়েখ ছিলেন। তার নীতি কেমন, তার আদর্শ কেমন? তার একজন খাদেম, তার বহুদিনের খাদেম, কাছের খাদেম, সেই খাদেম একদিন স্বপ্নে দেখতেছে যে এক রাতে তিনি ৭০ বার স্বপ্নদোষ হয়েছে তার স্বপ্নের ভিতরে। বুঝছেন বিষয়টা? এক রাতে ৭০ বার কি হয়েছে? স্বপ্নদোষ হয়েছে। এটা তো স্বাভাবিক কোনো বিষয় নাই। এক রাতে ৭০ বার স্বপ্নদোষ হওয়া মানে যেন কোনো বিষয় নাই। সকালবেলা খাদেম সাহেব চলে আসছে পীরের দরবারে। পীর সাহেবের দরবারে যখনই আসছে তখনই এবার পীর সাহেব তাকে দেখে হাসতেছে, হেসে বলছে যে তোমার সাথে গত রাতে কি হয়েছে এটা জানার জন্য আমার কাছে এসেছো? তখন এবার সে মানে খুব কাকুতি বিনতি করে বলছেন, এগুলা তো আমি আর আমার রব ছাড়া কেউ জানে না, আপনি কিভাবে জানেন? আপনি কিভাবে জানেন? তখন এবার বলছে, শোনো খাদেম, আমি একদিন সফর করতে গিয়েছিলাম লাওহে মাহফুজে। কোথায়? লাওহে মাহফুজ কোথায়? আপনার শ্বশুর বাড়ির কাছে। লাওহে মাহফুজে সফর করতে গিয়েছিলেন। লাওহে মাহফুজে সফর করতে গিয়ে দেখি মানুষের তাকদির উল্টাচ্ছি আমি। তিনি বলতেছি, মানুষের তাকদির দেখতেছি, কার তাকদিরে কি লেখা আছে। তো তুমি তো আমার খাদেম, আমার সহযোগী, আমি তোমার তাকদির যখন বের করলাম, আমি তোমার তাকদির সিরিয়াল দেখতেছি, একটা পর্যায়ে দেখি তোমার তাকদিরে এরকমটা লেখা আছে, তুমি ৭০ বার জিনা করার পরে তুমি মৃত্যুবরণ করবে আর তুমি জাহান্নামী হয়ে যাবে। এটা আমি দেখতে পেলাম তোমার তাকদিরে, তুমি ৭০ বার জিনা করার পরে মৃত্যুবরণ করবে আর ওই অবস্থায় তুমি জাহান্নামী হয়ে যাবে। তোমার এই তাকদির দেখে আমি আল্লাহর কাছে কাকুতি বিনতি করতে শুরু করে দিলাম, আরজি করতে শুরু করে দিলাম যে আল্লাহ, সে আমার খাদেম, সে আমার সহযোগী, সে আমার অনেক ক্ষেত্রে সহযোগিতা অবলম্বন করে আমার সাথে, অতএব আপনি তাকে এই শাস্তি দিয়েন না। তখন তোমার এই তাকদিরকে পরিবর্তন করে আল্লাহ জিনা থেকে স্বপ্ন দোষ দিয়ে তোমার গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দিয়েছে। আপনারা তো নাউজুবিল্লাহ ঠিকই বলছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ শুনে সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলতেছে। তো এগুলো তো আপনাদেরকে আমরা কোনোদিন বলি না, এগুলো তো আপনাদের আইডল মনে করে বলি না যে আপনারা এরকমটা করেন, এরকম নীতি অবলম্বন করেন। তাহলে আমরা কোরআন থেকেই কথা বলি, হাদিস থেকেই বলছি, তবুও কেন আমাদেরকে দৃষ্টিকটু মনে হয়, আমাদেরকে ভিন্ন রকম মনে হয়? এখানে মসজিদ হয়েছে, অনেকের চিন্তা হচ্ছে না জানি কি হচ্ছে ওখানে, কি যেন হচ্ছে ওখানে, মানুষের চিন্তা ভাবনা হয়েই যাচ্ছে এরকমটা। জেনে রাখেন, কথা বলতে গেলে আপনি অবশ্যই হাদিস বলার ক্ষেত্রে উদাহরণ আনতে পারেন, ঘটনা আনতে পারেন, তবে সেটা হতে হবে কি সত্য। নবীদের যে ঘটনা ছিল, আল্লাহ রাসূল কি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকে এটা তুমি প্রচার করে দাও। ইউহাদ্দিসু আন বনি ইসরাঈল, এবং বনি ইসরাঈলদের ভিতরে যদি সত্য কাহিনী জানা থাকে, সত্য ঘটনা জানা থাকে, এগুলা তুমি মানুষের সামনে প্রকাশ করো। জেনে রাখো, মান কাযাবা
কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি বর্ণনা করার ক্ষেত্রে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে রাসূল কেন্দ্রিক না হবে এমন কোন কথা বলেছে যেটা নবী বলে নাই, রাসূল বলে নাই, ও যেন নিজে দুনিয়াতেই নিজেকে জাহান্নামী মনে করে নাই। নাউযুবিল্লাহ। এজন্য কথা বলতে গেলে অনেক ভেবে চিন্তেই কথা বলতে হয়, চিন্তা ভাবনা করেই কথা বলতে হয়।